আল্লাহ দুনিয়ার মধ্যে চারজন মানুষকে খুব ঘৃণা করে। এর মধ্যে 1 নম্বর হলো ফেরাউন, 2 নম্বর হলো নমরুদ, 3 নম্বর হলো বখতনসর, 4 নম্বর হলো আবু জেহেল, এর মধ্যে 4 নম্বরের 1 নম্বর হলো আসিয়ার স্বামী ফেরাউন। ফেরাউন বলে, ও আসিয়া রে, যদি তুমি আমাকে রব হিসেবে না মানো, আমি তোমাকে জ্যান্ত কবর দিয়ে দেব, তোমাকে শাস্তির মাত্রাটা বানায়া দিয়ে দেব। আসিয়া বলে, ও গো স্বামী, না না, দুনিয়ার সব কিছু মানতে পারি, আমার মালিকের হকের মধ্যে কোনো শরীক আমি মানব না। আমার মালিকের ক্ষমতার মধ্যে কেউ শামিল হলে আমি তাকে রব হিসেবে মানতে পারবো না। আপনি স্বামী স্বামী থাকবেন, আমার মালিক মালিকেই থাকবে, এর বেশি আর কোনো ভালোবাসা হইতে পারে না। আল্লাহর পয়গম্বর বলেন, ও সাহাবী, ওই যে আসিয়া কিরকম ইমানের পরীক্ষা দিয়ে দিল, আসিয়াকে একটা গর্ত খুললো, ওই গর্তের মধ্যে আসিয়াকে নিক্ষেপ করা হলো। ফেরাউন দলদেরকে বলল, এই প্রত্যেকজন ব্যক্তি একটা করে পাথর নিয়ে নাও, তাকে জিজ্ঞাসা করো কে তোমার রব, সে যদি আমাকে রব মানে তাহলে পাথর মারতে হবে না, শাস্তি দিতে হবে না, আর কোনো ধরনের সুখ ব্যতীত শাস্তির কোনো তার আর আশঙ্কা থাকবে না। আল্লাহর পয়গম্বর বলেন, ও সাহাবী, আসিয়া ওই কূপের মধ্য থেকে সুন্দরভাবে শরীক বলে বলে ঘোষণা দিয়েছিল, সুন্দরভাবে আহাদ আহাদ শব্দ বলতেছিল। আসিয়াকে পাথর মারে, আসিয়া মুস্কি মুস্কি হাসতেই থাকে। ওরে দুনিয়ার যুবক, ও মা, তুমি কি আসিয়ার মতো হইতে পারো না? আসিয়াকে আল্লাহ বলতে বলে ফেরাউনকে, ফেরাউন আসিয়াকে আল্লাহ বলে না। আসিয়া সুন্দর করে ফেরাউনকে নিজের মালিক বলে স্বীকার করে না। এত বড় বড় কাফের আসিয়ার মাথার মধ্যে পাথর মারা শুরু করে দিল। আসিয়ার গায়ের থেকে রক্ত বাহির হয়ে পুরো কাপড়টা রক্তে রঞ্জিত হয়ে গেল। ও মা, একটু মন দিয়ে চিন্তা করুন, আল্লাহ আপনাকে আমাকে কত শান্তির একটা সংসার দান করলো, কত সুন্দর সুন্দর সন্তান দিয়ে দিল। আসিয়া এবার বলে, ওরে ফেরাউন, না না, আমি তোমাকে মালিক মানতে পারবো না। আর সে আদিম থেকে আল্লাহ জিবরাইলকে ডাক দেয়, জিবরাইল, যা ওই আসিয়ার কাছে যা। আসিয়া আমার কাছে, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। আসিয়া আমাকে চতুর সাইডে খুঁজতেছে। আসিয়া খোঁজে, মালিক গো, ও মালিক গো, আল্লাহ আপনি কোথায়? আপনি কি আমার কষ্ট দেখতেছেন না? ও বাবা, একটু মন দিয়ে বুঝুন। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, এই জিবরাইল, আর এখানে থাকা যাবে না, আর এখানে তুমি থাকতে পারবা না, যাও যাও, তুমি আসিয়ার সামনে যাও, এমনি এমনি আসিয়ার সামনে তোমাকে যাইতে হবে না। ওইটা জান্নাতটা তুমি তোমার ডানার মধ্যে তুলে নাও। আমি আল্লাহ আসিয়ার জন্য এত সুন্দর একটা জান্নাত বানাইছি। আসিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পূর্বে আসিয়ার সামনে আসিয়ার জান্নাতটাকে সুন্দর করে তুমি উঠে ধরো। ও দুনিয়ার যুবক, ও মা, একটু মন দিয়ে আপনি শুনুন, একটু মন দিয়ে বুঝুন। আসিয়ার দুনিয়ার থেকে জীবন চলে যায়, ফেরাউন পাথর নিক্ষিপ্ত করতেই থাকতো। আল্লাহর পয়গম্বর বলেন, আসিয়ার চোখ দিয়ে, মাথা দিয়ে, গা দিয়ে শুধু রক্ত আর রক্ত বাহির হয়। ফেরাউন একবার হঠাৎ করে তাকাইলো, আসিয়া কিসের কান্নাকাটি করবে? আসিয়ার দু চোখ দিয়ে পানি বাহির হওয়ার কথা ছিল। আসিয়া সুন্দর করে আসমানের দিকে তাকায় আর মুস্কি মুস্কি হাসতেই থাকে, আসমানের দিকে তাকায় আর মুস্কি মুস্কি হাসতেই থাকে। ফেরাউন বলে, ওরে আসিয়া, এত বড় বড় পাথর মারলাম, এরপরেও তুমি হাসো, কান্না করো না?